গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা এক একজন এক এক নিয়মে করে। আমি যেভাবে করছি খেতে তো অসাধারণ লাগে, ট্রাই করে দেখবে। এই রেসিপিটা আমি মায়ের নিয়মে করছি। এই রেসিপির জন্য অল্প পরিমাণে এখানে ডাটা নিয়েছি। ডাটাগুলোকে কেটে এভাবে রেখে দিলাম। এই ডাটাগুলো কাটার সময় কিছু কিছু ডাটা খুবই হাত চুলকায়, আবার কিছু কিছু ডাটা হাত চুলকায় না। কিন্তু আজকে যে ডাটাগুলো কেটেছি একটু হাতটা চুলকাচ্ছিল, তাই সামান্য নুন দিয়ে হাতটাকে ভালো করে ঘষে নিয়েছি, এতে চুলকানো ভাবটা চলে গেছে। এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা যখন গরম হবে তখনই ডাটাগুলো দিয়ে 15 মিনিট রেখে দিলাম সেদ্ধর জন্য। দেখো ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। যখনই দেখবে ডাটাগুলো এভাবে নরম হয়ে গেছে তখনই সব তুলে নেবে। ডাটাগুলো এমনভাবে তুলবে যাতে ডাটাগুলোর মধ্যে জল না থাকে, এমন একটা পাত্রের মধ্যে তুলে রাখবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। এই তেলের মধ্যে অল্প পরিমাণে নুন আর একটা শুকনো লঙ্কাকে দিলাম। দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন, এখানে 2 চামচ পাঁচফোড়ন দিলাম। অনেকে ওল ডাঁটা কী করে রান্না করবে বুঝে পায় না, তোমাদেরকে বলছি এভাবে রান্না করবে, খুবই অসাধারণ লাগে খেতে। এই রেসিপির জন্য আরও কিছু এখানে পটল নিয়েছি, 5টা পটলকে এভাবে কেটে নিয়েছিলাম। আর কিছু এখানে কাঁঠালের বীজকে কেটে নিয়েছি। এই কাঁঠালের বীজ কাটার সময় আমার হাতটা কেটে গেছিলো, তাই তোমাদেরকে বলছি একটু যখন কাঁঠালের বীজগুলো কাটবে একটু সাবধানে কাটবে। আমার প্রচুর রক্ত বেরিয়েছিল, আঙ্গুলটা কেটে গেছিলো। এবার ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। ঢাকনা দিয়ে দেব যাতে কাঁঠালের বীজগুলো একটু নরম হয়ে যায়। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও প্লিজ, আর অনেক বেশি শেয়ার করো। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরও 10 মিনিট হতে দিলাম। এভাবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এই সময় দেব 2 চামচ হলুদের গুঁড়ো, আর লাগছে অল্প পরিমাণে এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একবারে লো করে এভাবে নেড়ে যেতে হবে যাতে কাঁঠালের বীজ ও পটলগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখো ফ্রাই হয়ে গেছে। এই সময় এখানে ডাটাগুলোকে দিয়ে সব কিছু এভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব, গ্যাসের আঁচটা লো থাকবে। রেসিপিটা করতে একটু টাইম লাগে, খেতে অসাধারণ লাগে। যখনই দেখবে সব কিছু এভাবে মিশে গেছে তখনই অনবরত এভাবে নেড়ে যাবে। এই সময় এখানে অল্প পরিমাণে পোস্ত দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা সাদা সর্ষে আর কালো সর্ষেকে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার অনবরত নেড়ে যাব এইভাবে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আর নিজের সাবস্ক্রাইবটা পেয়ে যাচ্ছ, পরের দিন এই ঘটনাটা ঘটছো, এটা খুবই খারাপ। আর যারা লাইক করে দিলাম, পাশে থাকলাম, এ সমস্ত লিখে চ্যানেলটাকে ক্ষতি করছো আমার, এটাও কিন্তু খুবই খারাপ। তোমরা জেনে শুনে এটা করছো। যারা জানে না তাদের ঠিক আছে, আর তোমরা তো জানো, বড় বড় চ্যানেলগুলোকে বলছি, তাই বলছি তোমরা এসব করো না। অনেক দিন থেকে ভাবছি বলবো কিন্তু বলা হচ্ছে না, তাই তোমাদের উদ্দেশ্যে বললাম। তোমরা কিছু মনে করো না। চলো এবার রেসিপিতে যাচ্ছি। এখানে সামান্য চিনি দিয়ে এবার নামিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই এখানে আসে কিছু নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য বা কিছু পাওয়ার জন্য, তাই তোমাদের উদ্দেশ্যে বলছি এই সমস্ত করো না। এতে নিজের কোনো রেসিপি ডাউনলোড করার মন থাকে না।